আসসালামু আলাইকুম ক্রিপ্টোকারেন্সি প্রি কোর্সের ট্রেডিং ভিউ সিরিজের পার্ট 5 এ আপনাকে স্বাগতম। গত পার্টে আমরা দেখেছিলাম ট্রেডিং ভিউতে কিভাবে ইন্ডিকেটর অ্যাড করতে হয়, আর এই পার্টে আমরা দেখব ট্রেডিং ভিউতে কিভাবে প্রাইস অ্যালার্ট অপশনটা ইউজ করতে হয়। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন, ওই লিংকের উপর ক্লিক করে জয়েন করে নেবেন। সো ভিডিওটা স্টার্ট করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। আচ্ছা, প্রাইস অ্যালার্ট অপশনটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন করে নিই। যেমন ধরেন সাপোর্ট লেভেলে যখন যাবে তখন আপনি অ্যালার্ট দিতে পারেন, অথবা রেসিস্ট্যান্স লেভেলে গেলেই অ্যালার্ট দিতে পারেন, অথবা ট্রায়াঙ্গেল ব্রেকআউট ব্রেকডাউনেও অ্যালার্ট দিতে পারেন। সো এর ভিত্তিতে কী হবে, আপনি হচ্ছে ওই কয়েনটা যখন ব্রেকআউট ব্রেকডাউন অথবা সাপোর্ট অথবা রেসিস্ট্যান্স লেভেলে যাবে তখন হচ্ছে সাথে সাথে একটা অ্যালার্ট পেয়ে যাবেন, এবং যদি আপনি বাই করতে চান বাই করতে পারবেন, সেল করতে চান সেল করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। সো প্রাইস অ্যালার্ট অপশনটা ইউজ করার জন্য আপনি হচ্ছে যে কয়েনটাতে প্রাইস অ্যালার্ট অপশনটা অ্যাড করতে চাচ্ছি সেই কয়েনটা সিলেক্ট করবেন। ধরেন আমি বিএনবি কয়েনে হচ্ছে প্রাইস অ্যালার্ট অপশনটা অ্যাড করব, তার জন্য আমি বিএনবি কয়েনটার চার্ট ওপেন করব। চার্ট ওপেন করার পর যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে উপরে টেমপ্লেটস নামে একটা অপশন রয়েছে, এরপরে হচ্ছে অ্যালার্ট নামে একটা অপশন রয়েছে। ঠিক আছে, এই অ্যালার্ট অপশনে কি করবেন, আপনি ক্লিক করবেন। সো অ্যালার্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পপ আপ হচ্ছে অ্যালার্টের মতো একটা ফর্ম আসবে। ঠিক আছে, এই ফর্মের মধ্যে আপনি কন্ডিশন, ক্রসিং অপশন, এক্সপিরেশন টাইম সকল বিষয়বস্তু এখানে অ্যাড করে দিবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে আপনি মেসেজও লিখতে পারবেন, আমি প্রত্যেকটা স্টেপ দেখাবো। ঠিক আছে, সো এখানে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কন্ডিশন হচ্ছে বিএনবি ইউএসডিটি, তারপর এরপরে ক্রসিং এই অপশনের উপর যদি ক্লিক দেন আপনি বিভিন্ন অপশন পেয়ে যাবেন। এখানে দেখেন ক্রসিং আপ, ক্রসিং ডাউন, তারপর হচ্ছে গ্রেটার দ্যান, লেস দ্যান, তারপর ইন্টারিং চ্যানেল, এক্সিস্টিং চ্যানেল, ইনসাইড চ্যানেল, আউটসাইড চ্যানেল, মুভিং আপ, মুভিং ডাউন, এভাবে বিভিন্ন হচ্ছে আপনি অপশন পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। ক্রসিং বলতে আপনি হচ্ছে প্রাইস নিচে গেলেও দিতে পারেন, উপরে গেলেও দিতে পারেন। ক্রসিং আপ বলতে যখন প্রাইসটা উপরে যাবে, অর্থাৎ ধরেন বর্তমান প্রাইস হচ্ছে $380 রয়েছে। ঠিক আছে, যখন $385 যাবে তখন চাচ্ছেন যে আপনি হচ্ছে একটা অ্যালার্ট পান, যাতে হচ্ছে ওই কয়েনটা সেল করতে পারেন, অথবা আপনি যে কোনো একটা কন্ডিশনের জন্য আপনি কি করতে চান, ওই পজিশনে গেলে হচ্ছে একটা অ্যালার্ট পেতে চান। তার জন্য আপনি কি করবেন, ক্রসিং আপটা ইউজ করবেন। এরপর ক্রসিং ডাউন নিচে গেলে $375, $76, যত ডলারই যাক না কেন আপনি হচ্ছে ক্রসিং ডাউনটা ইউজ করতে পারবেন। গ্রেটার দ্যান, লেস দ্যান, গ্রেটার দ্যান অর্থাৎ উপরে যাওয়া, লেস দ্যান বলতে নিচে যাওয়া। এই অপশনগুলো আপনি আশা করি যখন ইউজ করবেন, আমি যদি কয়েকটা দেখাই আপনি অবশ্যই বুঝতে পারবেন। দেখেন এখানে ইন্টারিং চ্যানেল, তারপর এক্সিস্টিং চ্যানেল, ওই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নগুলোর কথা বলছিলাম, ইনসাইড চ্যানেল, তারপর আউটসাইড চ্যানেল, ওই যে চ্যানেল ক্রিয়েট করে না, ওই চ্যানেলগুলোতে যখন হচ্ছে উপর নিচ করে, এগুলোর ভিত্তিতে আপনি কি করতে পারবেন, এগুলোতেও আপনি অ্যালার্টটা দিতে পারবেন, মুভিং আপ এবং মুভিং ডাউন। সো আরেকটা বিষয় হলো আপনি পার্সেন্টেজ আকারেও মুভিং আপ ডাউন ইউজ করতে পারবেন। আমি হচ্ছে প্রথমে ক্রসিং আপটা ইউজ করে দেখাচ্ছি। ক্রসিং আপটা আমি সিলেক্ট করলাম, বা ক্রসিংটাও সিলেক্ট করলে হতো। ঠিক আছে, বর্তমান প্রাইস $380.2 রয়েছে, আমি $385 গেলে হচ্ছে একটা অ্যালার্ট পেতে চাচ্ছি। সাপোজ আমি এখানে $385 লিখে দিব। $385 যখন লিখে দিব, লিখে দেওয়ার পর দেন হচ্ছে এখানে দেখেন অপশনস হলো অনলি ওয়ান্স একটা রয়েছে, এভরি টাইম একটা রয়েছে। আমি চাইলে সব সময় নিতে পারি, যতক্ষণ মানে $385 নিচ থেকে $385 যাবে ততক্ষণ, অর্থাৎ এভরি টাইম প্রত্যেক সময় আমাকে অ্যালার্ট দিবে। এরপর হচ্ছে এক্সপাইরেশন টাইম, এখানে হচ্ছে আপনি ডেটটা দিতে পারেন। সাপোজ ধরেন আজকে থেকে 2 দিনের মধ্যে আপনি হচ্ছে এই অ্যালার্টটা পেতে যাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে এখানে এক্সপাইরেশন টাইমটা বর্তমান সময় থেকে এরপর হচ্ছে 2 দিন হিসাব করে দিয়ে দিবেন। ঠিক আছে, সো মনে করেন সাপোজ আজকে 1 তারিখ, তাহলে আপনি 3 তারিখে দিয়ে দিবেন। ঠিক আছে, এভাবে হচ্ছে যতক্ষণ প্রয়োজন আপনার হচ্ছে পিরিয়ডটা যতদিন প্রয়োজন আর কি। ঠিক আছে, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল। তারপর অ্যালার্ট অ্যাকশন হচ্ছে পুশ নোটিফিকেশন
নোটিফিকেশন, ওই যে আপনার হচ্ছে মোবাইলের উপরে হচ্ছে যে নোটিফিকেশনগুলো আসে সেইখানে আসবে। এছাড়াও আপনি বিভিন্ন অপশন ইউজ করতে পারবেন, যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিলে যদি লক্ষ্য করেন, তারপর শো ডেস্কটপ পপ আপ, তারপর সেন্ড ইমেল, তারপর হচ্ছে ওয়েব হুক ইউআরএল, অর্থাৎ আপনি যে ইমেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্টটা করছেন সেই ইমেলে হচ্ছে চাইলে আপনি অ্যালার্টটা পেতে পারেন। ঠিক আছে, এভাবে করতে পারবেন। আমি হচ্ছে এখানে অ্যালার্ট নেমটা আপনি দিতে পারেন। সাপোজ ধরেন বিএনবি রেসিস্ট্যান্স লেভেল যদি রেখে দিই, আমার হচ্ছে যখন এটা আসবে তখন আমি খুব ইজিলি বুঝতে পারবো যে এটা হচ্ছে রেসিস্ট্যান্স লেভেলে গেছে, তাই বিদায় হচ্ছে আমার এই অ্যালার্টটা দিছে। ঠিক আছে, সো এরপর হচ্ছে আরেকটা অপশন রয়েছে, আমি দেখাই। তারপর এখানে দেখেন মেসেজ বিএনবি ইউএসডিটি করসিন আপ 385, এটা চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারবেন, অর্থাৎ আমি এই পজিশনে গেলে বাই করব বা যেভাবে ইচ্ছা। ঠিক আছে, সো এরপর কি করবেন, এইসব অপশনগুলো দেওয়ার পর এখানে দেখেন ক্রিয়েট অপশনটা রয়েছে, আমি তার আগে আবার দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন কন্ডিশন হচ্ছে বিএনবি ইউএসডিটি থাকবে, যে চার্টটা ওপেন করবেন। তারপর এরপরটা দিলাম আমি করসিন আপ বিকজ অফ আমি এর প্রাইস, অর্থাৎ বিএনবি কয়েনটার প্রাইস বর্তমান প্রাইস থেকে উপরে গেলেই হচ্ছে, অর্থাৎ $385 হচ্ছে $380 থেকে বেশি, তাই বিদায় করসিন আপটা ইউজ করছি। যদি $380 থেকে নিচে হতো তাহলে আমি করসিন ডাউনটা ইউজ করতাম। আশা করি বুঝতে পারছেন। সো এরপর হচ্ছে ভ্যালু 385, কত ডলারে গেলে আমি অ্যালার্টটা নিতে যাচ্ছি। তারপর অপশনসটা হচ্ছে অনলি ওয়ান্স, একবারেই নিতে যাচ্ছি। তারপর আপনি চাইলে রিটার্ন দিতে পারেন। তারপর এক্সপিরেশন টাইমটা হচ্ছে এটা, যেটা হচ্ছে ডিফল্টভাবে দেওয়া আছে, এটা আমি পরিবর্তন করি নাই, আপনার ইচ্ছা মতো আপনি পরিবর্তন করতে পারবেন। এটার উপর ক্লিক দিলেই হচ্ছে, এটার উপর যদি ক্লিক দেন তাহলে আপনাকে টাইমটা অর্থাৎ ক্যালেন্ডারটা শো করবে। ঠিক আছে, তারপর অ্যালার্ট অ্যাকশন আমি পুশ নোটিফিকেশনস, অর্থাৎ উপরে যে আমার হচ্ছে মোবাইলের উপর থেকে যে নোটিফিকেশনগুলো পাই পুশ নোটিফিকেশন, এগুলোর মাধ্যমে আমাকে অ্যালার্ট করবে। ঠিক আছে, সো অ্যালার্ট নেমটা দিছি, তারপর মেসেজটা দিছি। এরপর আমি ক্রিয়েট অপশনে ক্লিক দিব, এটা হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েটটা আমি কিভাবে দেখতে পাবো, এদিকে যদি লক্ষ্য করেন একটা 3 লাইন মেনু আছে, এটার উপর আমি ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন অ্যালার্টস নামে একটা অপশন রয়েছে, এটার উপর যদি ক্লিক দিই তাহলে আমার এই অ্যালার্টটা এখানে চলে আসবে। এখানে দেখেন বিএনবি ইউএসডিটি করসিন আপ 385, এখানে দেখেন অ্যাক্টিভ। তারপর যেটা হচ্ছে দিয়ে দিবে সেটা হচ্ছে লক অপশনে চলে আসবে। এখন আমার কোনো অ্যালার্ট কমপ্লিট হয় নাই। ঠিক আছে, সো একইভাবে আমি এখানে ক্লিক করে আর একটা অ্যালার্ট হচ্ছে অ্যাড করতে পারি। সো আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর সুবিধার্থে হচ্ছে আরেকটা অ্যালার্ট অপশন অর্থাৎ অ্যাড করে নিচ্ছি। এখানে করসিন আফের বোতাম আমি এখানে পার্সেন্টেজে দিচ্ছি, মুভিং আফে দেওয়ার পর এখানে দেখেন হচ্ছে, আমি যদি আপনাদেরকে দেখাই মুভিং আপ এবং ডাউন, এটা কিন্তু অনেক ডিফিকাল্ট। যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে কন্ডিশন, এরপর মুভিং আপের পর এখানে দেখেন 1.01% ইন 1 বার্স। এখানে হচ্ছে মূলত আপনার বার্স, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক হচ্ছে এক একটা বার। এই বারের ভিত্তিতে আপনাকে হচ্ছে অ্যালার্ট ইউজ করতে পারেন এবং হচ্ছে ট্রেডিং ভিউ থেকে আপনাকে অ্যালার্ট দিবে। ঠিক আছে, সো এখানে যদি লক্ষ্য করেন আমি যদি 1%, 2%, যত পার্সেন্ট ইচ্ছা তত পার্সেন্ট দিতে পারে। দেওয়ার পর দেন হচ্ছে এখানে যদি লক্ষ্য করেন দেখেন আমি 2 দেওয়ার পর 2% না, আমি চাইলে বারটাও বাড়াতে পারি বা 2 বা আরও বেশিও দিতে পারি যতটা ইচ্ছা। তারপর এখানে দেখেন অপশনস অনলি ওয়ান্স পার বার, তারপর ওয়ান্স পার বার ক্লোজ, অর্থাৎ এটা কিন্তু অনেক ডিফিকাল্ট এবং আপনি এটা ইউজ করলে কিন্তু ভালো একটা রেসপন্স পাবেন। অর্থাৎ আপনি চাইলে মার্কেটটা ভালোভাবে যদি পরীক্ষা করতে চান, অর্থাৎ এটার সাথে যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে চান, তাহলে এই অপশনগুলো ইউজ করা সবচেয়ে বেটার হবে বলে আমি মনে করি। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা বার কীভাবে ক্লোজ হচ্ছে, কত পার্সেন্ট আপ হচ্ছে, এই ক্ষেত্রে আপনি হচ্ছে মার্কেট সম্পর্কে ভালো অ্যানালাইসিস অর্থাৎ মার্কেট সম্পর্কে ভালো ধারণা পাবেন। তারপর এখানে অ্যালার্ট অপশন সবগুলো একই, বাট এখানে হচ্ছে আপনি অ্যালার্ট নেমটা দিয়ে দিবেন, একইভাবে মেসেজও দিয়ে দিবেন। জাস্ট আপনি অ্যালার্ট নেমটা দিলেও দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, বাট দিলে আপনার হচ্ছে দেখার সুবিধার্থে অর্থাৎ বোঝার সুবিধার্থে এটা হচ্ছে কি হবে, ভালো হবে আর কি। ঠিক আছে, সো এভাবে হচ্ছে মেসেজটা আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন বিএনবি ইউএসডিটি 1 ডে মুভিং আপ 2% ইন, তারপর হচ্ছে 3 বার্স। এবার এখানে হচ্ছে আপনি এটা রিমুভ করে নিজের ইচ্ছা মতোও দিতে পারেন। তারপর ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন, ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট আমি হচ্ছে এটা কিভাবে দেখাবে সেটা দেখানোর জন্য আমি এখানে হচ্ছে একটা অ্যালার্ট অ্যাড করব। সো আরেকটা বিষয় হলো এখানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু দেখানো আমার পক্ষে সম্ভব না, তাই বিদায় আপনি কি করবেন, আমি এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে এসে
বারবার ট্রাই করবেন বিভিন্ন পর্যায়ে দিয়ে, ঠিক আছে। যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, সেখান থেকে আমার পার্সোনাল টেলিগ্রাম অ্যাকাউন্ট পেয়ে যাবেন, ওইখানে থেকে আমার সাথে হচ্ছে কন্ট্যাক্ট করবেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব, ঠিক আছে। আরেকটা বিষয় হলো অবশ্যই কমেন্ট বক্সেও আপনার হচ্ছে প্রশ্নটা বলতে পারেন। সো একইভাবে আমি অ্যালার্ট অপশনে তার আগে আমি প্রাইসটা দেখে নিই। $380 5 সেন্টে রয়েছে, 50 সেন্টে রয়েছে। তারপরে এখানে দেখেন আমি হচ্ছে এখানে ক্রসিং দিয়ে দিলাম, তারপর এখানে আমি জাস্ট 60 সেন্টে রাখলাম। 60 সেন্টে রাখার পর এখান থেকে আমি কি করলাম, ক্রিয়েট অপশনে ক্লিক দিলাম। ক্রিয়েট অপশনে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে হচ্ছে আচ্ছা আরেকটা বিষয় বলিনি, এখানে হচ্ছে একসাথে আপনি দুইটা একটা শার্টের মধ্যে ইউজ করতে পারবেন না। সো এখানে হচ্ছে যদি আপনি ইউজ করতে চান তাহলে অবশ্যই প্রিমিয়াম ভার্সন ইউজ করতে হবে, ঠিক আছে। সো আপনি এখানে এক একটা করে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। এখন আমি যে অ্যালার্টটা দিলাম সেই অ্যালার্টটা চলে আসছে, আমি দেখিয়ে দিচ্ছি। উপরে যদি লক্ষ্য করেন এই দেখেন অ্যালার্ট অন বিএনবি ইউএসডিটি, বিএনবি ইউএসডিটি করেছেন 380.7, ঠিক আছে, অর্থাৎ $380.70, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এভাবে আপনি হচ্ছে অ্যালার্ট অপশনটা ইউজ করতে পারবেন। আপনি বিভিন্ন পর্যায়ে এখানে এসে কি করবেন, বিভিন্নভাবে ট্রাই করবেন। যদি কোনো কিছু না বোঝেন আশা করি বুঝতে পারবেন, তারপরে যদি না বোঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব। আশা করি বুঝতে পারছেন। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত, পরবর্তী পার্টে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে। সো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।